এই রাম, তুমি ওই খাঁড়া দিয়ে ক্রিকেট খেলছো কেন? দাঁড়াও, আমি যা বলছি ঠিক করে বলো। বলো। হে দেবী সীতা জনক নন্দিনী, তোমার দূত ওই রামভক্ত হনুমান। হে সীতা জনক নন্দিনী, তোমার করছো কেন মতো? হনুমান হ্যাঁ, সে স্বর্ণ লঙ্কাকে ভস্মীভূত করেছে। সে স্বর্ণ লঙ্কাকে বলছি ভস্মীভূত করেছে। সঠিক করে বলতে পারে না। আজ স্বর্ণ লঙ্কার দিকে দিকে আগুন জ্বলছে। আর স্বর্ণ লঙ্কার দিকে দিকে আগুন জ্বলছে। সেই স্বর্ণ লঙ্কার ঐতিহ্য ভস্মীভূত হয়ে এই স্বর্ণ লঙ্কার ঐতিহ্য ভস্মীভূত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি রঘুপতি রামকে আমি বধ করব। আমি প্রতিজ্ঞা করছি রামকে আমি হত্যা করিব। বধ করব, বধ করব। বধ করিব। সেটা তুমি বলো। তুমি অভিশাপগ্রস্ত হবে হে দশানন রাবণ। তুমি অভিশাপগ্রস্ত হবে দশানন রাবণ। তুমি জনক নন্দিনীকে স্পর্শ করেছো। তুমি জনক নন্দিনীকে স্পর্শ করেছো। তাকে তুমি হরণ করেছো। তাকে তুমি হরণ করেছো। জটায়ুকে বধ করেছো। জটায়ুকে বধ করেছো। তোমার পাপের সীমা নাই। তোমার পাপের সীমা নাই। রাবণ বলো, এই হনুমানকে আমি করিব বধ। এই হনুমানকে আমি করিব বধ। হত্যা করে আর বধ করিব শ্রী রামচন্দ্র। আর বধ করিব শ্রী রামচন্দ্রকে। এই অট্ট হাসি, অট্ট হাসি। এই গানটা বাজা, গানটা বাজা। আরে এই রতন গান বাজা। রতন কোথায় গেল? রতন কোথায়? এই রতন। মামা ওদিকে দর্শকের মধ্যে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে আর মহিদায় নাটক দেখছে। ওরা রতন দাঁত দেখাচ্ছে। কোথায় কোথায়? এদিকে ঠিক আছে ঠিক আছে দাও। ওই দেখ রতনকে দেখ, রতনকে দেখ কি করছে দেখ। এই বাবা এই তো দাঁত কেলাচ্ছে বলে দাঁড়িয়ে। গানটা চালিয়ে দে, আমাদের উদ্ধার কর। হ্যাঁ এই কি গান বাজাবো? আরে সীতা মাতার গান। ও সীতা মাতা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো মাই, গানটা যখন বাজবে না তুমি লিপ দেবে শুনে শুনে, ঠিক আছে? যেরকম সিনেমায় হয়। হ্যাঁ, রেডি? আরে কি হলো, বাজা। আরে বাজা। বুঝতে পারছি না। আরে ভালো করে খোঁজ না। একটা ভক্তিমূলক আছে। হ্যাঁ, ওটাই হবে, বাজা। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না। দেখো ছোকরা, রামায়ণ নিয়ে ইয়ার কি হচ্ছে? মার ছোকরাকে। কাকিমা, কাকিমা কি হচ্ছে? কি গান চালানো এরা? হে ভগবান, দাদার এত সাধের নাটক সব বিষ পাও জলে। ওই মেয়েটা, সব ওই মেয়েটার জন্য হলো। আর এই মেয়েটা আমাদের মাফ কিছুতেই ছাড়বে না। হবে তোদের এই একটাই জন্য বেরোতে না পারে। মার বেটাকে ভক্তি নিয়ে মারতে মার। হ্যাঁ মার বেটাকে মার। মার বেটাকে ভক্তি নিয়ে মারতে হচ্ছে। মার বেটাকে। বুঝলি, এই দলটা বোধহয় এবার উঠেই গেল রে। আরে খোকা বড় সাদের দল ছিল এটা। কি করে? সব এটার জন্য। সব এটার জন্য। ছুটবে না কিন্তু, বলে দিয়েছি আমি।
কাপড় ছুঁড়েছে, টমেটো ছুঁড়েছে, গাইয়া যত সব লোকগুলো, কোনো ভদ্রলোকেরা থাকে না এখানে। আপনারা কি ভেবেছেন কি যত সব ছোট লোকের জায়গা? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমার স্বামীকে অপমান করেছো, আমার দেওরকে অপমান করেছো, এখন সারা গ্রামকে অপমান করছো। অপমান করেছে? বেশ করেছি, অপমান করেছি। তো তার ধারে গোবিন্দপুরের লোকজন সারাদিন আমাকে হ্যারাস করছেন, অত্যাচার করছেন। আপনারা কেউ মানুষ নন। দাঁড়াও, খাবার দিচ্ছি, খেয়ে যাও। আমি এই বাড়িতে খাবো? মাই ফুট। দাঁড়ান, আমার মা বলেন বাড়িতে অতিথিরা এলে তাদেরকে খেয়ে যেতে হয়, না হলে গৃহস্থের অকল্যাণ হয়। এসব ছোটবেলায় আমি বাড়ি থেকেই শিখেছি। তাছাড়া এত রাতে আপনি গাড়ি পাবেন না, তাই পৌঁছতেও পারবেন না। আজ রাতটা আপনি এখানেই থেকে যান, কাল সকালবেলা চলে যাবেন। আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আরে বাড়িতে কেন, আমি গ্রামেই থাকতে চাই না। ছোট লোকের জায়গায় আমি থাকতেই চাই না। অনেকক্ষণ সহ্য করেছি, মুখ সামলে কথা বলবে। এটা ফরেস্ট প্রেসিডেন্টের বাড়ি। এই রেন কুসুমপুর। কি ভেবেছো কি তুমি? ঠাকুরপো, ও গ্রামের অতিথি। থুড়ি বৌদি, লক্ষণ বলেন শুন, সুগ্রীব রাজন, রাম কার্য করি কর পুণ্য উপার্জন। রাম কার্য করিলে সর্বত্র হয় জয়, না করিলে ধর্মরূপ অধর্ম সঞ্চয়। বলছি এদিকে কি হচ্ছে দেখেছো? তুমি যে রামায়ণ পড়ে চলেছো? বলছি এদিকে কি হয়েছে দেখেছো? তুমি যে রামায়ণ পড়ে চলেছো? জানি জানি, আমি জানি। আমি কি জানি না যেখানে রামের পালা হচ্ছে? তুই থাম। তোমার পিণ্ডি হচ্ছে। রাম কার্য করিলে চোঙাটা দে তো। সর্বত্র হয় জয়, না চোঙাটা দে। করিলে ধর্মরূপ অধর্ম বুড়ির কানের সঞ্চয়। দরজা বন্ধ আছে, এই চোঙাটা ফুকলে কানের দরজা খোলা যাবে না। পালন করো করিয়াছো। এই বুড়ি, বুড়ি! বলছি এখানে রামের পালা হচ্ছে না, ঝামেলা হচ্ছে। খোকার পালা ভন্ডুল হয়েছে। কি হয়েছে? কি কে ঝামেলা করছে? ওই মেয়েটা। ও করো কি? যাক চেনে। রাম আপনি সত্যে হইয়াছেন পার, তুমি সত্যে বদ্ধ আছো অধর্ম অপার। তোমার সঙ্গে তো ভালো করে আলাপই হলো। আমি খোকার মা, আর খোকা এ গ্রামের নয়নের মণি। ও যখন বলছে তুমি রাতে এখানেই থেকে যাও, তোমার খাবার দিচ্ছি, খেয়ে নাও। আমি খাবো না। তোরি বেব, আর সিক্রেট করিস না। অলরেডি আমার পেটে না 6-7টা ছুঁচো ডজ মারছে। মনে হচ্ছে কতদিন খাইনি। আমি যেন দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের মানুষ। প্লিজ বাবু, আর না বলিস না। হ্যাঁ বলে দে, আমারও না খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা আন্টি, এখানে কি পাওয়া যাবে? পিৎজা পাওয়া যাবে? বার্গার, আইসক্রিম? আচ্ছা আচ্ছা, এগুলো কঠিন না। সোজা সাপটা চাইনিজ, চাইনিজ পাওয়া যাবে? চিকেন, মটন, বিরিয়ানি পাওয়া যাবে?